নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই বায়োলজির ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী থেকে, আমরা বিগত দিনেও নবম শ্রেণীর ক্লাস আলোচনা করেছি, জীব জ্বর বা তাদের মধ্যে পার্থক্য। আজকে আমরা জানবো জীবনের উৎপত্তি। যদি আমরা এই যে সূর্য এবং তাকে কেন্দ্র করে ঘোরা সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে দেখি, তাহলে একমাত্র পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, আর কিন্তু কোথাও প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। অর্থাৎ যদি আমরা এই টার্মিনোলজিটা ব্যবহার করি যে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল পাওয়া গেছে শুধুমাত্র পৃথিবীতেই, এবং আমরা দেখেছি আমাদের এই পৃথিবীর যে আবহাওয়া, সেই আবহাওয়া পরিবর্তন হতে 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 এসে আজকে আমরা যে আবহাওয়াটা পাই, সেই আবহাওয়ায় জীবন সৃষ্টি সম্ভব হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর আদিতম অবস্থায় পৃথিবী একরকম ছিল, যত দিন গেছে বিভিন্ন জৈব জিনিসের আবির্ভাব ঘটেছে, ওয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, এগুলো আমরা জানবো। এবং আস্তে আস্তে আদি কোষ, সেই আদি কোষ থেকে ডেভেলপ হতে 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 আজকে আমরা এই আদর্শ সুগঠিত ভাবে তৈরি হয়েছে। এই যে জীবন সৃষ্টির ধারা, এই ধারা কিন্তু এক দিনের নয়। এই ধারা দীর্ঘ কয়েকশো হাজার বছরের এই পরিবর্তন হতে হতে আমরা আজকের এই পরিমার্জিত রূপে এসে পৌঁছেছি। তো এই যে জীবনের উৎপত্তি, এই জীবনের উৎপত্তি সংক্রান্ত বেশ কিছু জিনিস আমাদের সিলেবাসে রয়েছে। সেই জিনিসগুলো আমরা এই জীবনের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে জানি। তাহলে জীবনের উৎপত্তি, তো আমরা জানি এখানে দেখো বেশ কিছু জিনিস লেখা রয়েছে যে নিউক্লিক অ্যাসিড, প্রতিরূপ গঠন, রাসায়নিক বিবর্তন, নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। অর্থাৎ এই পৃথিবী কিন্তু একদিনেই এই আমরা যেমন উন্নত, সেই উন্নত জীবেদের আবির্ভাব ঘটেনি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে যত দিন গেছে, তত পরিবর্তিত আবহাওয়ায় বিভিন্ন রকম জীবেদের সৃষ্টি হয়েছে। এবং এই আবহাওয়ার পরিবর্তন হতে হতে বিভিন্ন উপাদানগত কিন্তু পরিবেশের পরিবর্তন আমরা দেখেছি। এই যে জীবন সৃষ্টির আগে, অর্থাৎ পৃথিবীতে যখন কোন রকম কোন প্রাণী সৃষ্টি হয়নি, এই জীবন সৃষ্টির আগে কিন্তু পৃথিবীতে একটা অবস্থা ছিল, যে অবস্থাটার পরিবর্তন ঘটতে ঘটতে আমরা বর্তমানে এমন একটা অবস্থায় এসে পৃথিবীকে পেলাম। আমরা যেটা পেয়েছি, পৃথিবী তো সেই উত্তপ্ত আগুনের গোলা, সেটা তো নেই। পরিবর্তন ঘটেছে, অর্থাৎ জ্বলন্ত বিষাক্ত এই পিণ্ডর পরিবর্তন হতে 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 এসে, অর্থাৎ একটা অস্থির আনস্টেবল অবস্থা থেকে পৃথিবী আজকের এই স্টেবল অবস্থায় এসেছে। আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদান আরো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তারা বর্তমান থাকে। এরকমটা অবস্থা কিন্তু পৃথিবী সৃষ্টির আদি লগ্নে ছিল না। বা যদি পৃথিবী সৃষ্টির আদি লগ্নেই থাকতো, তাহলে কিন্তু পৃথিবীতে জীবন সৃষ্টি হতে এতটা সময় লেগে যেত না। এই জীবনের সৃষ্টি হতে কিন্তু একটা দীর্ঘদিন সময় লেগেছে, এবং দীর্ঘদিনের এই পরিবর্তিত অবস্থাটা এসে আমরা আজকে পাচ্ছি, যেটাই পৃথিবীটা অনেক অনেক সুগঠিত, অনেক অনেক সুস্থির, অনেক অনেক সুসংগঠিত, এবং যে পৃথিবীতে প্রাণের সন্ধান পাওয়া গেছে। এই যে পৃথিবীর এই পরিবর্তিত আবহাওয়ায় আমরা দেখেছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেনের উপস্থিতি। এবং এই যে গ্যাসীয় পরিবেশ, সেই গ্যাসীয় পরিবেশ আস্তে আস্তে স্টেবল হতে হতে সেখানে কিন্তু এককোষীদের আবির্ভাব ঘটেছে। এবং আমরা এটাও জানি এই পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান ঘটেছে জলে, স্থলে নয়। এরপর আমরা যেটা জানবো, গরম তরল স্যুপ বা হট ডাইলুটেড স্যুপ। আদিম পৃথিবী কেমন ছিল? জল ছিল অবশ্যই উষ্ণ, এতে বিভিন্ন প্রকারের মনোমার, পলিমার যেমন অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, এগুলো মিশ্রিত হয়েছে। বিজ্ঞানী হ্যালডেন এটার নাম দিয়েছিলেন গরম তরল স্যুপ, হট ডাইলুটেড স্যুপ।
কে নাম দিয়েছিলেন? বিজ্ঞানী হ্যালডেন। এবং পরীক্ষায় খুব প্রশ্ন দেয় ওপারিন এবং হ্যালডেনের যে মতবাদটা রয়েছে, সেই ওপারিন এবং হ্যালডেনের মতবাদটা। তাহলে গরম তরল স্যুপ এই নামটা কে দিলেন? এটা কেন দিলেন? ওই যে জলটা উষ্ণ ছিল, জলের মধ্যে বিভিন্ন রকম পলিমার মনোমার এগুলো মেশানো ছিল, তো সেই জন্যই তিনি এই নামটা দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা যে টার্মটা পাই কোয়াসারভেট, অর্থাৎ পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন যথেষ্ট পরিমাণে উপস্থিত ছিল। প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে কলয়েড জাতীয় পদার্থ তৈরি করেছিল। তখন ওপারিন এই কোয়াসারভেট নামটা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? ওপারিন এই কোয়াসারভেট নামটা দিয়েছিলেন। তাহলে এই যে কলয়েডিয়াল স্টেট, এ কথা ঠিক, কোনো প্রকৃত দ্রবণ আমরা খালি চোখে দেখতে পাই না, এমনি একটা কলয়েডিয়াল দ্রবণকে আমরা খালি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু ওই কলয়েডিয়াল সলিউশনের মধ্য দিয়ে যদি আমরা আলো পাস করি তখন কিন্তু আমরা কলয়েডিয়াল দ্রবণকেও বুঝতে পারি। তাহলে বিজ্ঞানী ওপারিন এই কোয়াসারভেট মডেলটার কথা বললেন। পরবর্তীকালে দুটো কথা আমাদের জানতে হবে। একটার নাম মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার মানে কি? এই যে আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি একত্রিত হয়েছে, এবং একে মাইক্রোস্ফিয়ার মডেল বলেছেন বিজ্ঞানী ফক্স। যেখানে এই মাইক্রোস্ফিয়ারে প্রোটিন গঠিত অর্ধবেদ্য পর্দা আছে। এই অর্ধবেদ্য পর্দা কি? আমরা জানি এই অর্ধবেদ্য পর্দা অভিস্রবণ প্রক্রিয়ার জন্য পর্দার প্রয়োজন হয়। পর্দা কি? অর্ধবেদ্য পর্দা, অ্যাকচুয়ালি পর্দার বেশ কিছু ক্লাসিফিকেশন হয়। এর মধ্যে তিনটে যদি ভাগ বলি, একটা হচ্ছে ভেদ্য পর্দা, একটা অর্ধভেদ্য পর্দা, একটা অভেদ্য পর্দা। যেমন ধরো আমি তোমাদের বাড়ি বেড়াতে গেলাম, তুমি আমাকে চেনো, তুমি আমাকে তোমাদের বাড়িতে ইজিলি ঢুকতে দিলে, কিন্তু তোমাদের বাড়ি আমি বেড়াতে গেলাম, তুমি আমাকে, তোমার মা আছেন বাড়িতে, তুমি নেই, তোমার মা আমাকে চেনেন না, আমাকে কিন্তু ঢুকতে দেবেন না। অভেদ্য। আর ভেদ্য সকলকে ঢুকতে দেয়। আর অর্ধভেদ্য মানে তোমাদের বাড়ি আমি বেড়াতে গেলাম, তোমার মা নেই, মা আছেন তুমি নেই, তোমার মা ফোন করে জানলেন যে এরকম একজন ব্যক্তি এসেছে, এত ঢুকতে দেওয়া যাবে? তুমি হয়তো বললে হ্যাঁ যাবে, উনি আমার স্যার, তখন ঢুকতে দেবে। এই অর্ধবেদ্য পর্দা কিছুটা এরকম, অনুমতি সাপেক্ষে ঢুকতে দেওয়া। এগুলো হচ্ছে মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য। অর্থাৎ পৃথিবীতে প্রাণ কিন্তু একদিনে আসেনি। এবং আমরা যদি দেখি এই যে সৌরজগৎ, এর মধ্যে কিন্তু শুধুমাত্র পৃথিবীতেই প্রাণ আছে। কারণ প্রাণ সৃষ্টি হতে গেলে তিনটে জিনিসের দরকার। এই তিনটে জিনিসের উপস্থিতি যেখানে পাওয়া যাবে সেখানেই প্রাণের সৃষ্টি হবে। এই তিনটে জিনিস কি কি? তিনটে স্ফিয়ার। একটার নাম হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। দেখো এই তিনটে জিনিসই কোথায় রয়েছে? এই তিনটে জিনিসই যদি আমরা ছবিটা দেখি, দেখো এই যে অংশটা, এই অংশটায় তিনটে জিনিসই রয়েছে। কে কে? অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। তাই এই জায়গাটাতে কাকে আমরা পাই? বায়োস্ফিয়ার। মানে জীবমণ্ডল, যেটা পৃথিবীতে আমরা পাই। তাহলে এই কি কি লাগবে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। এই তিনটে মণ্ডলের উপস্থিতিতে পৃথিবী জুড়ে তৈরি হয় বায়োস্ফিয়ার বা জীবন। ওকে, এই হলো জীবনের উৎপত্তি সংক্রান্ত ধারণা। পরবর্তী নবম শ্রেণীর ক্লাস নিয়ে পরের ভিডিও আবার হাজির হচ্ছি, ততক্ষণ সকলে ভালো থাকুন।